ঢাকার কেরানীগঞ্জে লাইটার কারখানায় আগুনের ঘটনায় এ পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। দগ্ধদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আর ডিএনএ নমুনা সংগ্রহের জন্য মরদেহগুলো পাঠানো হয়েছে নগরীর মিডফোর্ড হাসপাতালে। কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে একটি গ্যাস লাইটার কারখানায় শনিবার দুপুরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেখানে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। আগুনের তীব্রতা বেশি থাকায় দ্রুতই আগুনে পুড়ে যায় কারখানাটি। আশপাশের ভবনগুলোও আক্রান্ত হয় আগুনে। প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানাটিতে লাইটার ও ক্যালকুলেটর উৎপাদন করা হতো। অন্তত ২০ জন কর্মী সবসময় কারখানায় থাকতেন। আসার সাথে সাথে দেখি এখানে বিশাল ধরনের আগুন লেগে গেছে। এটা একটা বস্তি ছিল, বস্তি পোষায় না, তার ভাড়া কম। ওই টিন সেট বাড়িগুলো ভাঙার পরে তারপরে এই কোনা দিয়ে ওনারা একটা ফ্যাক্টরি তৈরি করে নিচ্ছে। আর ঘনবসতি এলাকায় এই সব যে ফ্যাক্টরিগুলো যেন তারা ভাড়া দিতেছে বাড়িওয়ালা, এই বাড়িওয়ালাগুলার কোনো দায়িত্ব জ্ঞান নাই। খবর পেয়ে কেরানীগঞ্জের স্থানীয় ফায়ার স্টেশন থেকে ৩টি এবং পরে আরও 4টি মিলে মোট 7টি ইউনিট ঘটনাস্থলে এসে 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ভবনে শুরু হয় অনুসন্ধান। এ সময় আগুনে ভস্মীভূত কয়েকটি মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা। আগুনে দগ্ধদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ফায়ার সার্ভিস বলছে, দুর্ঘটনাস্থলে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। MSCR যে ফ্যাক্টরি, এটা একটা গ্যাস লাইটারের ফ্যাক্টরি। সার্চ করার পর আমরা 5টা ডেড বডি রিকভারি করি এখান থেকে। তারা নিশ্চিত যে এই প্রতিষ্ঠানেই হয়তো কাজ করতেছিল, এই প্রতিষ্ঠানের শ্রমিক লেভেলের কেউ হয়তো হবে। তো আমরা যতটুকু জেনেছি, এখানে অগ্নি নির্বাপনের কিছু ব্যবস্থা, সামান্য কিছু ব্যবস্থা ছিল, হয়তো ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার বল এই জাতীয় কিছু, কিন্তু এটার ঝুঁকি অনুযায়ী যেরকম ব্যবস্থা থাকার কথা এরকম অগ্নি নির্বাপন ব্যবস্থা এখানে ছিল না। আমাদের প্রশাসনের পক্ষ থেকে ওনাদের দাফন কাফনের জন্য যেটা আছে, যে প্রত্যেক ব্যক্তির জন্য 25,000 টাকা করে প্রাথমিকভাবে এটা হচ্ছে উপজেলা থেকে তাদের প্রদান করা হবে, এবং পরবর্তীতে অন্য কোনো বিষয় থাকলে এটা আমরা জানিয়ে দিব। 1 বছর আগে যখন 2 জন মারা যায় তখন কিন্তু এটা সম্পূর্ণভাবে তালাবদ্ধ করে বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন মূল প্রশ্ন যেটা, কাদের প্রশ্রয়ে কিভাবে তারা এটা খুললো, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এটা অবশ্যই আমরা অনুসন্ধান করে দেখব। আর এরকম হাউজিং এর মধ্যে এরকম অবৈধ ফ্যাক্টরি কোনোভাবেই চলতে পারে না, সেটা আমরা আপনাদের এনশিওর করছি, যেটা অবশ্যই চলবে না এবং বন্ধ থাকবে। আর পরবর্তীতে আমরা ফলো আপ করবো। এটার সাথে যারা জড়িত আছে ইনশাআল্লাহ তাদের শাস্তির আওতায় আনা হবে। ঘটনা তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে বলছেন এই কর্মকর্তা। পুলিশের কাছে হস্তান্তর করা, তো আমরা সেটা পুলিশের কাছে হস্তান্তর করেছি। পরবর্তী যে প্রক্রিয়া সেটা পুলিশি প্রক্রিয়া, পুলিশ যা যা প্রক্রিয়া আছে নিয়ম অনুযায়ী সেই প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।